আমরা এখন একটা খুবই কনফিউজিং টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে উলম্ব স্প্রিং। উলম্ব স্প্রিং মানে যেটা সিলিংয়ে ঝুলানো। ধরো একটা স্প্রিং এভাবে আছে, এটা সিলিংয়ে ঝুলানো আছে, একটা স্প্রিং ঝুলানো আছে সিলিংয়ে, তো তার স্প্রিং ধ্রুবক কে। এখন এই স্প্রিংটাকে যখন আমরা একটা ব্লকের সাথে যুক্ত করে ছেড়ে দেই, ওকে, তো ধরো ব্লকের সাথে যুক্ত করে ছেড়ে দিচ্ছি, তাহলে স্প্রিংটা প্রসারিত হয়। এখন আমি তোমাদের কাছে দুইটা কোয়েশ্চেন করতে চাই। এক, কোথায় তার নতুন সাম্যাবস্থা তৈরি হবে, সাম্য বিন্দু বের করো, এবং সর্বোচ্চ কতটুকু প্রসারিত হবে। ফার্স্ট কোয়েশ্চেন, নতুন সাম্যাবস্থা কোথায়। সেকেন্ড কোয়েশ্চেন, সর্বোচ্চ প্রসারণ কত। ওকে, সো এখন দেখো আমাদেরকে আগে বুঝতে হবে যে আমি আগে এই দুইটা জিনিসের টপিকটা বলে দেই। নতুন সাম্যাবস্থা হতে হলে আমার ওই বিন্দুতে নেট ফোর্স কি হইতে হবে, 0। ওকে, আর সর্বোচ্চ প্রসারণ বের করতে হইলে আমাকে কি মানতে হবে, শক্তির সংরক্ষণশীলতা। ঠিক আছে, এই দুইটা প্রসিডিউর মেনটেন করে আমরা দুইটা বিন্দু বের করব। তাহলে এখন আসো এটা ডিটেলস আলোচনা করি। ফার্স্ট অফ অল আমরা সাম্যবিন্দু বের করব। তো সাম্যবিন্দু বের করার ক্ষেত্রে ধরো স্প্রিংটা প্রথমে এতটুকু আছে, এটারে যখন আমরা বস্তু দ্বারা কানেক্ট করি, কানেক্ট করাতে এই জায়গায় বস্তুটা আছে। ওকে, তো এইটা আমাদের নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা হচ্ছে আমাদের আদি লেন্থ, এটা আমাদের আদি লেন্থ। এখান থেকে আমরা প্রসারণ ক্যালকুলেট করব। বস্তুটাকে যখন আমরা ব্লকের সাথে যুক্ত করি নাই তখন স্প্রিংটার লেন্থ ছিল এটা। ওকে, ধরে নেই এটা হলো এল লেন্থের স্প্রিং, স্মল এল লেন্থের স্প্রিং। তো এইটা যখন প্রসারিত হয়, এতটুকু প্রসারিত হয়, এইটা হলো x ইজ ইকুয়াল টু এক্স নট, এটা এক্স নট পজিশন। ওকে, তো এক্স নট পজিশনটা হচ্ছে তার জন্য নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে, এখন আসো আমরা যে স্প্রিংয়ের ক্ষেত্রে কি করি, হুকের সূত্র অ্যাপ্লাই করি, তাই না? এমনকি স্প্রিংয়ের যে স্প্রিং ধ্রুবক আছে, মানে স্প্রিং ধ্রুবকের সাথে স্প্রিংয়ের যেই সমীকরণ, সেটা হচ্ছে f of spring is equal to minus kx। k হচ্ছে স্প্রিং ধ্রুবক, x কি প্রসারণ বা সংকুচন, তার মানে প্রসারণ বা সংকোচন। কোত্থেকে সাম্য অবস্থা থেকে। তাহলে এটা ছিল আদি সাম্য অবস্থা, এখন হয়ে গেছে নতুন সাম্য অবস্থা। তার মানে এইটা হচ্ছে ব্লক ছাড়া সাম্যাবস্থা, আর এটা হলো ব্লক প্লাস স্প্রিং সাম্যাবস্থা। ঠিক আছে, এই হচ্ছে দুইটা সিনারিও। এখন আমাদেরকে এই সাম্যাবস্থায় সিনারিওটা বের করতে হবে। এখন দেখো সাম্যাবস্থার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে জেনারেলি, সেটা হচ্ছে উপরের দিকে এখানে কার্যকর বলকে, উপরের দিকে কার্যকর বল হচ্ছে স্প্রিং ফোর্স, আর নিচের দিকে কার্যকর বল হচ্ছে বস্তু, এই ব্লকের ভরের কারণে যে ওজন কাজ করতেছে। তাইলে আমরা বলছি সাম্য অবস্থার ক্ষেত্রে এইখানে কার্যকর যেই বল আছে, মানে সাম্য অবস্থার ক্ষেত্রে এই জায়গায় যে কার্যকর বল আছে সেটার যোগফল কি হবে, 0 হবে। এখন এই সিনারিওতে এটা যে সাম্যাবস্থা, এখানে কি বল কার্যকর আছে, তার মানে স্প্রিং এ বস্তু কানেকশন না থাকলে তখন কি সাম্যাবস্থা তৈরি হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, তৈরি হয়। তখন স্প্রিং বল থাকে না। ওকে, তাহলে আমরা
এটা একটু আমি এখানে দেখাই, বস্তু ছাড়া। তো বস্তু ছাড়া হলে এমনকি এটা ভরহীন, তাহলে এই সিচুয়েশনটা, এই যে সিচুয়েশন, এই ওভারঅল সিচুয়েশন স্প্রিং এর সাম্যাবস্থা। স্প্রিং এর সাম্যাবস্থা কিভাবে? কারণ স্প্রিং বল নাই, স্প্রিং বল নাই, স্প্রিং বল শূন্য, যেহেতু কোনো ধরনের প্রসারণ সংকোচন নাই। ওকে, তার কোনো প্রসারণ সংকোচন কিছুই হচ্ছে না, ভরহীন হয়, এমনকি mgও শূন্য। তার মানে নেট ফোর্স, তার মানে এইটার ক্ষেত্রে স্প্রিং এর যে ওজন আছে ওইটাও শূন্য। তাহলে এই সিনারিওতে নেট ফোর্সও শূন্য আসতেছে। তাহলে এইটাও কিন্তু এক ধরনের সাম্যাবস্থায় স্প্রিং এর, শুধুমাত্র স্প্রিং, ভরহীন স্প্রিং এর ক্ষেত্রে। এখন এই ব্লক সহ এই সিনারিওতে আমরা কি দেখাইতে পারি? Fs minus mg is equal to 0, Fs is equal to mg। এখন Fs সমান কি? এই যে দেখো কতটুকু প্রসারিত হয় স্প্রিংটা, kx, তাহলে kx নট is equal to mg। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি x নট is equal to mg over k। এইটা হচ্ছে আমাদের নতুন সাম্যবিন্দু, এটা হচ্ছে নতুন সাম্যবিন্দু, নতুন সাম্যাবস্থা ব্লক প্লাস স্প্রিং সিস্টেমের, উভয় সিস্টেমের নতুন সাম্যাবস্থা। ক্লিয়ার? এখন আসো যে এই জিনিসটা কিভাবে কাজ করে। আচ্ছা, এইটা কিভাবে কাজ করে বুঝবো আমরা, আগে সর্বোচ্চ সংকোচনটা বা প্রসারণটা বের করি। তাহলে সর্বোচ্চ প্রসারণ বলতে কি বোঝানো হইল? সর্বোচ্চ প্রসারণ হচ্ছে এই যে স্প্রিংটা, তার সাথে কোনো বস্তু কানেকশন নাই, তার সাথে যদি আমি একটা বস্তু কানেক্ট করে দেই, তাহলে এটা হচ্ছে তার আদি অবস্থান x is equal to 0। তো এখান থেকে কি হবে? এইখান থেকে স্প্রিংটা প্রথমে এদিকে আসবে, এরপরে স্প্রিংটা আরো প্রসারিত হবে, আবার প্রসারিত হয়ে এদিকে আসবে। ওকে, তার মানে ডাউনওয়ার্ড ডিরেকশনে, এই ডিরেকশনে। এরপরে দেখো স্প্রিং এর কি ঘটনা ঘটে। এরপরে স্প্রিংটা হচ্ছে আবার এদিকে আসবে, আবার হচ্ছে এদিকে আসবে, তাহলে আবার আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, তাহলে বুঝতে পারতেছো স্প্রিংটা নিচে যাইতেছে আবার উপরে যাইতেছে, নিচে যাইতেছে উপরে যাইতেছে। তাহলে এই যে পয়েন্টটা, এইটা হইলো লোয়েস্ট পয়েন্ট, আর এইটা হইলো হাইয়েস্ট পয়েন্ট, আর এইটা হচ্ছে, এই পয়েন্টের নাম কি? এই পয়েন্টটা হইলো সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? তাহলে এবার বলো তো তোমরা বলো, এতটুকু অংশ কি ছিল? x নট। এতটুকু অংশ কত? x নট। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি 2x নট is equal to x maximum। তাহলে x maximum is equal to 2mg over k। এইটা এখন আমরা বিশ্লেষণ করে বের করব। তো এবার আসো আমরা এটা বিশ্লেষণ করি। আমরা বুঝে গেছি যে স্প্রিং এর যে প্রসারণের ঘটনাটা ঘটে সেটা হলো যে শুরুতে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এরপরে হচ্ছে সর্বোচ্চ প্রসারণে যায়। সো এই হইলো আমাদের x is equal to 0, এই হচ্ছে আমাদের x is equal to mg over k, আর এই হচ্ছে আমাদের নিউ পয়েন্ট, এই হচ্ছে ম্যাক্সিমাম এক্সটেনশন। এখন আমরা এইটা ক্যালকুলেট করব। ধরে নেই a b c তিনটা প্লেসে আমাদের
কি সেম থাকে? টোটাল এনার্জি সেম থাকে। ক্লিয়ার? ওকে ফাইন। এখন আসো আমরা ক্যালকুলেট করব যে টোটাল যে তার এক্সটেনশন ঘটে সেই এক্সটেনশনটা কিভাবে রিলেটেড। তো এটার আমরা নাম দিলাম এক্স নট। আর এই সম্পূর্ণ প্রসারণের আমরা একটা নাম দেই এক্স। এক্স পরিমাণ প্রসারণ ঘটে, এক্স পরিমাণ প্রসারণ ঘটে। ওকে, তাহলে এবার আসো আমরা লিখি যে সি বিন্দুতে যেই মোট শক্তি আছে সেটা কিসের সমান? বি বিন্দুর সমান, এ বিন্দুর সমান। আচ্ছা, তাহলে সি বিন্দুতে এ থেকে সিতে যায়, এ থেকে সিতে যাইতে যেই পরিমাণ শক্তি পাওয়া গেছে বা যে পরিমাণ শক্তি তার মধ্যে সঞ্চিত হয়েছে, এটা আসছে কোত্থেকে? এটা আসছে মহাকর্ষ দ্বারা যে স্থিতিশক্তি ওইখান থেকে। তার মানে আমরা লিখতে পারি এম জি, নিচের দিকে এম জি, এই পরিমাণ আসছে এম জি। তাহলে তার সরণ কতটুকু হয়েছে? এই যে এক্স পরিমাণ সরণ হইল, এম জি এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো, তোমরাই বলো। এম জি এক্স ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, রাইট? এক্স স্কোয়ার টোটাল প্রসারণ। তাহলে এখন এই সিনারিওতে আমরা জানি যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে এট বিতে কি ছিল? কে এক্স নট ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এখন দেখো আমার তো ম্যাক্সিমাম এক্সটেনশন এক্স, তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি? হাফ কে এক্স ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এম জি এর জায়গায় কি লেখা যায়? হাফ কে এক্স ইজ ইকুয়াল টু এই যে এম জি, এইটা হলো এই যে কে এক্স নট। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে কে ক্যান্সেল আউট, 2x নট। এটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সটেনশন অফ ভার্টিক্যাল স্প্রিং mass system. অলসো এই জিনিসটা এভাবে কিভাবে পরিবর্তিত হয় বা এই জিনিসটা কিভাবে হয় এটা আমরা এখন একটু দেখব ডিটেলসে। দেখো, ফার্স্ট অফ অল এই যে স্প্রিংটা এখানে আছে তার কোনো ধরনের এক্সটেনশন নাই, তার মানে তার এক্স হচ্ছে এক্সটেনশন 0, এফ অফ স্প্রিং 0। ওকে, তার কাইনেটিক এনার্জি 0, পটেনশিয়াল এনার্জি 0। এখন আসো এই স্প্রিংয়ের সাথে একটা বস্তু কানেক্ট করে দিলাম। ধরো ইনিশিয়ালি এই বস্তুটা এখানে কানেক্ট করে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে একই সিনারিও, একদম সেম, দুইটা জিনিস সেম। বাট একটু পরেই দেখা গেল যে সে এখানে আসে। তাহলে এইখানে আসা মাত্রই তার মধ্যে উপরের দিকে কে, ধরো এক্স নট পরিমাণ নিচের দিকে নামে। তাহলে উপরের দিকে কে এক্স নট, নিচের দিকে এম জি। তাহলে এই যে এ পয়েন্ট, এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেট করি x ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু এক্স নট। ওকে, তাহলে এর মাঝখানের রিজিয়নে এই জায়গায় হয় কি mg ইজ ইকুয়াল টু কে এক্স নট। কিন্তু উপরের দিকে কি হয়? এই অঞ্চলে, এতটুকু অঞ্চলে mg ইজ গ্রেটার দেন কে এক্স। এতটুকু অঞ্চলে mg হচ্ছে বড়, দ্যাটস ওয়াই সে নিচে আসতেছে। ওকে, সে নিচে আসতেছে, এটা ক্লিয়ার? আরেকটা জিনিস, এই জায়গায় কিন্তু ভেলোসিটি 0, এমনকি এই জায়গায় ভেলোসিটি কি ম্যাক্সিমাম। ওকে,
এই জায়গায় ভেলোসিটি ম্যাক্সিমাম। এরপরে আসো, এরপরে এই স্প্রিংটা নিচের দিকে নামতেছে, এই যে এই জায়গায় নামলো। এই জায়গায় নামাতে কি ঘটনাটা ঘটলো, এ হইল বি পয়েন্ট, এ হইল সি পয়েন্ট। এখন এই যে সি পয়েন্টে, এই সি পয়েন্টে তার ভেলোসিটি 0, ভেলোসিটি এট সি 0, তাহলে সে উপরের দিকে যাবে। তাহলে এই জায়গায় হইল কে এক্স ইজ গ্রেটার দেন এম জি, কে এক্স ইজ গ্রেটার দেন এম জি, দ্যাটস ওয়াই সে উপরের দিকে যাচ্ছে। ক্লিয়ার? তো সে উপরের দিকে যাচ্ছে। তো এই যে তার এক্সটেনশনটা হইল, এই এক্সটেনশনটা কি এক্স নট, এক্স নট এক্সটেনশন। তাহলে এইখানেও এক্স নট এক্সটেনশন, এইখানেও এক্স নট এক্সটেনশন। তাহলে ইনিশিয়াল থেকে তার যে টোটাল এক্স, সেই টোটাল এক্সটা হইল, টোটাল এক্স কি আসতেছে 2x নট। তাহলে এবার আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্ট দেখি। আমরা শক্তি ক্যালকুলেশন করব। এই হলো তার ইনিশিয়াল, এই হলো তার ইকুইলিব্রিয়াম, এই হলো তার একদম লোয়েস্ট পয়েন্ট। এটারে আমরা সি পয়েন্ট, এটারে আমরা বি পয়েন্ট, এটারে আমরা এ পয়েন্ট অ্যানালাইসিস করব। ওকে, ঠিক আছে। এখন আসো এ পয়েন্টে তার কি কি ছিল। এ পয়েন্টে তার আমি অ্যানালাইসিস করি। এ পয়েন্টে ভেলোসিটি 0, কাইনেটিক এনার্জি 0, পটেনশিয়াল এনার্জি 0, পটেনশিয়াল এনার্জি 0। ওকে, আর ফোর্স তো আমরা ক্যালকুলেট করছি, দেখাইলাম সেটা। এবার আসো বি পয়েন্টে, বি পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম, সেটা কত? বি পয়েন্টে তার ভেলোসিটি ম্যাক্সিমাম সেটা কত, সেটা আমরা বের করব। ভেলোসিটি যে ম্যাক্সিমাম সেটা আমরা এখনই বের করব। এরপরে আসো যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, পটেনশিয়াল এনার্জি মিনিমাম, পটেনশিয়াল এনার্জি তার কি মিনিমাম। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হইলে পটেনশিয়াল এনার্জি হবে হাফ কে এক্স নট স্কোয়ার। এবার আসো সি বিন্দুতে যা হবে ভি 0 হবে। কাইনেটিক এনার্জি কি হবে 0, কারণ ভেলোসিটি 0। আর হচ্ছে পটেনশিয়াল এনার্জি কি আসবে, ম্যাক্সিমাম আসবে এই সিনারিওতে। ওকে, তাহলে আমরা ভেলোসিটি, পটেনশিয়াল এনার্জি এগুলো বের করি। তাহলে দেখো আমরা এই সিনারিওতে পটেনশিয়াল এনার্জি অ্যান্ড বি এবং সি এর মধ্যে তুলনা করি। বি এবং সি এর মধ্যে যদি তুলনা করি তাহলে কি পাবো, দেখো বিতে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু সিতে টোটাল এনার্জি। তাহলে বিতে আমার টোটাল এনার্জি হচ্ছে কি হাফ এম ভি বি স্কোয়ার প্লাস হাফ কে এক্স নট স্কোয়ার ইকুয়াল টু সিতে আমার টোটাল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, বা এটারে আমরা লিখতে পারি 2x নট স্কোয়ার। তাহলে হাফ এম ভি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু হাফ এক্স নট স্কোয়ার মাইনাস হাফ কে এক্স নট স্কোয়ার। তাহলে এখানে আসবে 3/2 কে এক্স নট স্কোয়ার। তাহলে এবার এটার এখানে লিখি হাফ এম ভি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/2 কে এক্স নট স্কোয়ার। আমরা জানি এক্স নট ইজ ইকুয়াল টু এম জি ওভার কে। তাহলে এইখান থেকে পাচ্ছি
VB is equal to হাফ হাফ কাটা 3k by m, 3k by m, এটা স্কোয়ার আকারে থাকুক 3k by m, x নটের জায়গায় আসবে m স্কোয়ার g স্কোয়ার ওভার k স্কোয়ার। তাহলে এখান থেকে m কাটা k কাটা যাচ্ছে, তো এই জায়গায় আসতেছে 3m g স্কোয়ার ওভার k, রাইট? তাহলে এই জায়গায় আমরা দেখব যে v of b is equal to root over 3m over k into g। এইটা আমরা b বিন্দুতে ভেলোসিটি পাচ্ছি, এমনকি এটাই ম্যাক্সিমাম। এখন আসো c বিন্দুতে বের করব। তো c বিন্দুতে তাহলে এনার্জি এট c বিন্দুতে আমার পটেনশিয়াল এনার্জি বের করব। c বিন্দুতে পটেনশিয়াল এনার্জি হাফ অফ কি k টু x নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হাফ অফ k x নট স্কোয়ার, তাহলে 2 ইন্টু k x নটের জায়গায় কি আসবে? x নটের জায়গায় আসবে mg বাই k, mg বাই k স্কোয়ার, তাহলে 2 m স্কোয়ার g স্কোয়ার ওভার k। এটাই হলো পটেনশিয়াল এনার্জি এট k। ওকে, সো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারলাম যে কোথায় কি হচ্ছে। আমাদের বি বিন্দুতে লব্ধি বল 0, কারণ এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে বি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি হাফ k x নট স্কোয়ার, হাফ ইন্টু k x নটের জায়গায় কি আসবে? mg ওভার k হোল স্কোয়ার, তাহলে হাফ অফ m স্কোয়ার g স্কোয়ার ওভার k। এইটাই হলো আমার এনার্জি, পটেনশিয়াল এনার্জি এট বি। ওকে, সো এই হইল পটেনশিয়াল এনার্জির চেঞ্জ এবং কাইনেটিক এনার্জির চেঞ্জ। কাইনেটিক এনার্জি 0 নিচে, উপরে হচ্ছে 0। পটেনশিয়াল এনার্জি নিচে ম্যাক্সিমাম, এইখানে আমার হইলো কনস্ট্যান্ট, আর ওইখানে আবার 0 হয়ে যাইতেছে। সো 0 হওয়ার কারণ হচ্ছে কোনো প্রসারণ নাই এই সিনারিওতে, ঠিক আছে? তো এই হইল ওভারঅল সিনারিও। তাহলে আমরা কি বুঝতে পারছি যে x নট ইজ ইকুয়াল টু mg ওভার k, এটা হচ্ছে সাম্যবিন্দু স্প্রিং প্লাস ব্লকের সাম্যবিন্দু, আর একইভাবে ম্যাক্সিমাম এক্সটেনশন ইজ ইকুয়াল টু 2mg বাই k স্প্রিং প্লাস ব্লকের সর্বোচ্চ প্রসারণ। সো আশা করি এই দুইটার মধ্যে এখন আর তোমাদের ভুল হবে না। এই ক্ষেত্রে যে আমরা এনার্জিগুলো ক্যালকুলেশন করছি সেগুলো সব ন্যাচারাল লেন্থ থেকে, মানে এইটা হলো ন্যাচারাল লেন্থ, এটা হচ্ছে ন্যাচারাল লেন্থ। সো এইটারে বলা হয় ন্যাচারাল লেন্থ NL বা ন্যাচারাল লেন্থ অফ স্প্রিং। ইকুইলিব্রিয়াম থেকে আমরা হিসাব করি নাই। ওকে, সো এই অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারছো যে কখন mg বাই k হবে এবং কখন 2mg বাই k হবে। সো স্প্রিং এর আলোচনা আজকে এতটুকু পর্যন্তই রাখি।